আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে যুগাশ্রী প্রোগ্রামের ক্লাসে। আজকে আমরা আরেকটা টাইপের ম্যাথ নিয়ে কথা বলবো। দেখো, আগে আমরা যেগুলো সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করছি, ওইখানে আমাকে অসমতা দেওয়া ছিল। অসমতা থেকে আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বের করছি। এখন আমাকে অসমতা দেওয়া নেই, আমাকে কিছু বাংলা কথা দেওয়া আছে। এখান থেকে বলছে এখান থেকে তোমাকে বলতে পারে মিনিমাম খরচ বের করো বা ম্যাক্সিমাম প্রফিট বের করো, ম্যাক্সিমাম নাম্বার বের করো, এই টাইপের কথাবার্তা তোমাকে বলতে পারে। অর্থাৎ এখন আমাকে বাংলা কথা দেওয়া থাকবে, বাংলা কথা থেকে আমাকে প্রথমে অসমতা বানাইতে হবে, আমার উদ্দেশ্য ফাংশন বের করতে হবে, তারপরেই আমরা আগের নিয়মটা অ্যাপ্লাই করব। ঠিক আছে? সো যদি কখনো এই টাইপের বাংলা প্রশ্নগুলো দেওয়া থাকে, তোমার প্রথম কাজ কি জানো? প্রথম কাজ হচ্ছে এখান থেকে উদ্দেশ্য ফাংশন এবং অসমতাগুলোকে বের করা। ঠিক আছে? এটা বের করার পরে এরপর আগের নিয়মে সমাধান করা। ঠিক আছে? দেখি আমরা বের করে দেখি। এই দেখো, খেয়াল করো, একটা প্রবলেম আমরা সলভ করি। এখানে বলছি কি, একটি পোলট্রি ফার্মের মালিক 800 টাকায় কিছু হাঁস এবং মুরগির বাচ্চা কিনতে চায়। তার মানে হাঁস এবং মুরগির বাচ্চা কেনার জন্য তার কাছে বাজেট আছে 800 টাকা। প্রতিটি মুরগির বাচ্চার দাম দেওয়া আছে 40 টাকা। প্রত্যেকটা মুরগির বাচ্চার দাম হচ্ছে 40 টাকা করে। এরপর প্রতিটি হাঁসের বাচ্চার দাম দেওয়া আছে 20 টাকা করে। তিনি কোন প্রকারের কতগুলো বাচ্চা কিনতে পারবেন যাতে তার হাঁস এবং মুরগির মোট বাচ্চার সংখ্যা সর্বাধিক 25 হয়? তাহলে বলছে আমাকে বলছে তিনি হাঁস এবং মুরগির হাঁস এবং মুরগির বাচ্চা কয়টা করে কিনতে পারবে এই বাজেটের মধ্যে, যেখানে সর্বাধিক বাচ্চা থাকবে 25টা। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো তো, এদিকে দেখো। আমি জানি না সে আসলে হাঁসের বাচ্চা কয়টা কিনছে, মুরগির বাচ্চা কয়টা কিনছে, এটা আমি জানি না। আমার কিনতে হবে, কিন্তু বাচ্চা কিনতে হবে, হাঁস এবং মুরগির বাচ্চা কিনতে হবে, তাই না? দড়ি উদ্দেশ্য হচ্ছে হাঁস এবং মুরগির বাচ্চা কিনা। তিনি কোন প্রকারের কতগুলি বাচ্চা কিনতে পারবে, হাঁস এবং মুরগির বাচ্চা কিনা। দড়ি, সে হাঁসের বাচ্চা কিনছে এক্স সংখ্যক। দড়ি, হাঁসের বাচ্চা কিনছে এক্স সংখ্যক। এরপর মুরগির বাচ্চা কিনছে সে ওয়াই সংখ্যক। ঠিক আছে? ওয়াই সংখ্যক কিনছে। তার বাজেট কিন্তু কয় টাকা? 800 টাকা। এই 800 টাকার ভিতরেই তাকে নিতে হবে। তার মানে হাইয়েস্ট খরচ করলে সে 800 টাকা খরচ করতে পারবে। ঠিক আছে? 800 টাকা খরচ করতে পারবে। এদিকে দেখো, তো এখন আমরা যদি একটা কাজ করি, খেয়াল করো। সো একটা মুরগির বাচ্চার দাম 40 টাকা, একটা হাঁসের বাচ্চার দাম 20 টাকা। তাহলে এখান থেকে আমাকে দেওয়া আছে 20x। খেয়াল করো, 20x, তার টোটাল খরচ কত? 20x প্লাস মুরগির বাচ্চার জন্য 40y। এই যে টোটাল খরচটা হবে আমার 800 টাকার মধ্যে, লেস দেন অর ইকুয়াল 800। এটা প্রথম অসমতা, একটা অসমতা আমরা পাইলাম। এরপর বলছে কি, হাঁস এবং মুরগির বাচ্চা সবগুলা মিলে সর্বোচ্চ সে কয়টা কিনবে? সর্বোচ্চ 25টা বাচ্চা কিনবে, সর্বোচ্চ 25টা। তার মানে হাঁস এবং মুরগির বাচ্চার সংখ্যা 25কে কখনো ক্রস করবে না, ম্যাক্স 25 পর্যন্ত যাবে। তাহলে x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 25। ঠিক আছে? লেস দেন ইকুয়াল কত? 25। ওকে, এরপরে আমরা তো জানি চলক হচ্ছে বাই ডিফল্ট, চলক এক্স ওয়াই যে চলক, এটা বাই ডিফল্ট অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0 হবে। এটা অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল 0, এক্স ওয়াই। ঠিক আছে? এখন উদ্দেশ্য ফাংশনকে লাগবে। আমরা তো ধরো এখান থেকে হচ্ছে অসমতাগুলো বের করলাম, এরপর উদ্দেশ্য ফাংশনকে লাগবে। উদ্দেশ্য ফাংশন কেমনে আসবে? এদিকে দেখো, জেড সমান আমাকে বলছে সে কতগুলো বাচ্চা কিনতে পারবে, কোন প্রকারের কতগুলো বাচ্চা কিনবে। তার মানে তার উদ্দেশ্য হচ্ছে বাচ্চা কিনা, তাই না? বাচ্চাকে হাঁসের বাচ্চা কিনলো ধরো এক্স সংখ্যক, এরপর প্লাস মুরগির বাচ্চা কিনলো ওয়াই সংখ্যক, এক্স আর ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই, এই যে নাম্বারটা, হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা, এই যে নাম্বারটা এক্স প্লাস ওয়াই, এই বাচ্চার সংখ্যাটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে, তাই না? হাঁস এবং মুরগির বাচ্চাকে আমার ম্যাক্সিমাম করতে হবে, এই বাচ্চার সংখ্যাটা কী করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে, রাইট? ম্যাক্সিমাম করতে হবে। যেটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের বাচ্চার সংখ্যা আর কি। আমাদের উদ্দেশ্য বাচ্চা ক্রয় করা না, বাচ্চা কিনা আর কি। সে সর্বোচ্চ কয়টা বাচ্চা কিনতে পারবো এই বাজেটের মধ্যে, এটা আমাদের বের করা। ঠিক আছে? তো এখন আমাদের কাছে উদ্দেশ্য ফাংশন আছে, আমার কাছে অসমতা আছে, এখন আমরা সমাধান করব। এদিকে দেখো, সো সেম আগের মতো করে প্রথমে কি করো? প্রথম কাজটা হচ্ছে সব কিছু আগের মতো, প্রত্যেকটা অসমতাকে আমরা সমীকরণে কনভার্ট করব। বলো, 20x 40y ইজ ইকুয়ালস টু 800। আমি যদি 800 দ্বারা ভাগ করি,
এক্স ডিভাইডেড বাই আমি যদি এখান থেকে তোমার হচ্ছে 800কে 20 দ্বারা ভাগ করো তাহলে 40 আসে, তাহলে x/40 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 800কে 400 দ্বারা ভাগ করো, 800 ডিভাইডেড বাই 40, এখান থেকে আসবে 20, y/20 ইকুয়ালস টু 1। এটা আসে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ। এরপরে হচ্ছে তুমি সেকেন্ডটাকে কনভার্ট করো, x প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 25, তাহলে এখান থেকে আসবে x/25 y/25 ইজ ইকুয়ালস টু 1। এটা আমাদের 2 নাম্বার। ঠিক আছে, এটা আমাদের 2 নাম্বার। এরপরে তুমি নাও x ইকুয়ালস টু 0, 3 নাম্বার। এরপরে y ইকুয়ালস টু 0, এটা 4 নাম্বার। ঠিক আছে, এটা 4 নাম্বার। তাহলে আমাদের কাছে কয়টা ইকুয়েশন আসছে এখন? আমাদের কাছে এখান থেকে 4টা ইকুয়েশন আসছে, রাইট? 4টা ইকুয়েশন আমাদের হাতে আসছে। আমাদের হাতে এখন 4টা ইকুয়েশন আসছে। এদিকে দেখো, খেয়াল করো, 4টা ইকুয়েশন আসছে। এখন আমরা কি করব? আমরা আগের মতো করে গ্রাফ আঁকবো, নিশ্চয়ই গ্রাফ আঁকবো। গ্রাফটা অঙ্কন করো, এদিকে দেখো, গ্রাফটা অঙ্কন করো। এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। আমি আরও একটা ম্যাথ ফুললি করে দিই, এরপর ম্যাথগুলো কিন্তু আমি ফুললি করে দিব না, আমি তোমাকে জাস্ট অসমতা বের করে দিব, তুমি বের করে ফেলিও। ঠিক আছে, এটা আমাদের এক্স এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস, এটা আমাদের ওয়াই এক্সিস। সো এটা হচ্ছে মূল বিন্দু। প্রথম রেখাটা কত? এক্স অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে 40, ওয়াইকে ছেদকৃত অংশ কত? 20। তাহলে এক্স অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে 40, এর বরাবর তুমি নাও 40,0, 40 একক আর কি। এরপর ওয়াইকে ছেদকৃত অংশ 20, সো এটা হচ্ছে 0,20, 0,20। এটা হচ্ছে আমাদের প্রথম রেখা, তাই না ভাইয়া? এই যে এটা হচ্ছে আমাদের প্রথম রেখা, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রথম রেখা। ঠিক আছে, প্রথম রেখা গেল এটা। এরপরে x/25 y/25 ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে ধরো 25, এক্স অক্ষের ছেদকৃত অংশ, তাহলে 25,0, এটা হচ্ছে 0,25। ঠিক আছে, 0,25। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেখা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেখা। এরপর ঠিক আছে, এরপর এক্স অক্ষ ওয়াই অক্ষ তো আমার কাছে আসেই। তাহলে এখন বলো এক্স অক্ষ ওয়াই কাছে, এরপরে এরো দাও, আমাদের কাজ এরো দাও। প্রথম সমতায় আসো, এক্স জায়গায় 0, ওয়াই জায়গায় 0 বসাও, এটা সত্য। সো প্রথম রেখার জন্য এরো হবে মূল বিন্দুর দিকে, এরো হবে মূল বিন্দুর দিকে। এরপর সেকেন্ড রেখায় আসো, এক্স প্লাস ওয়াই সেম 0, 25-এর চেয়ে ছোটো, মূল বিন্দুর দিকে এরো হবে, আচ্ছা মূল বিন্দুর দিকে এরো হবে। এরপরে এক্স এবং ওয়াইয়ের মানটা অলওয়েজ পজিটিভ, সো এটা বাই ডিফল্ট পজিটিভ থাকে, এটা আসবে। তাই এখন বলো আমার কাছে কমন অঞ্চল কোনটা আসবে? কমন অঞ্চল আসবে আমাদের এইটা, এই যে এটা হচ্ছে আমাদের কমন অঞ্চল, রাইট? এটা আমাদের কমন অঞ্চল, তাই না ভাইয়া? কমন অঞ্চল হচ্ছে আমাদের এইটা। তো এই কমন অঞ্চলের মধ্যে বিন্দু কয়টা আছে, কণিক বিন্দু কয়টা আছে বলো? এটা হচ্ছে আমাদের কমন অঞ্চল। এখানে কণিক বিন্দু আছে কয়টা? কণিক বিন্দু আছে আমাদের, কণিক বিন্দু আছে কয়টা বলো? এই পয়েন্টটাকে বললাম এ পয়েন্ট, এই পয়েন্টটাকে বললাম বি পয়েন্ট, এটা ও বিন্দু, এটা হচ্ছে আমাদের সি বিন্দু, এটা আমাদের সি বিন্দু। এখন বলো, আমি যদি এখান থেকে এই পয়েন্টের স্থানাঙ্ক বলি, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আমার কাছে আছে, এটা কত? এটা আছে 0,20। এই পয়েন্টের স্থানাঙ্ক আমার কাছে আছে। যদি ও পয়েন্টের স্থানাঙ্ক বলি, এটা 0,0, এটা তো আছেই। সি পয়েন্টের স্থানাঙ্কও আছে, এটা কত? 25,0, এটাও আছে। বি পয়েন্টের স্থানাঙ্ক দরকার, বি কত? 1 আর 2 এর ছেদ বিন্দু, 1 আর 2 এর ছেদ বিন্দু। সো আমি যদি এখান থেকে 1 এবং 2 এর ছেদ বিন্দু বের করে দিয়ে দেখো, 1 এবং 2 এর ছেদ বিন্দু, সো 1 এবং 2 এর ছেদ বিন্দু যদি এখান থেকে বের করি, সো 1 এবং 2 এর ছেদ বিন্দু হচ্ছে 1 এবং 2 এর ছেদ বিন্দু, x এর ভ্যালু বের করো, 1 আর 2 এর ছেদ বিন্দু থেকে x এর ভ্যালু বের করো। সমীকরণ সমাধানে যাও, 5 নম্বর ইকুয়েশন, x এর সহগ কত? 20, y এর সহগ 40, কনস্ট্যান্ট পদ 800। ঠিক আছে, এরপর x এর সহগ 1, y এর সহগ 1, কনস্ট্যান্ট পদ 25। তাহলে এখান থেকে x এর ভ্যালু 10, y এর ভ্যালু 15। তাহলে x এর ভ্যালু 10, y এর ভ্যালু আসে 15।
তাহলে এখান থেকে বলতে পারবো তাহলে বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে আমাদের 10,15 10,15 সো এটা আসবে আমাদের 10,15। এখন প্রত্যেকটা পয়েন্টের জন্য জেড আগের মতো করে জেটের মানটা বের করো দেখি। দেখছো সবগুলো ম্যাথ সেম না, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। প্রত্যেকটা পয়েন্টের জন্য জেটের মান বের করো। এখন জেড এ বের করো। জেড এ সমান কত আসে ভাইয়া? জেড এ এক্সের জায়গায় 0, ওয়াই জায়গায় 20 বসাও, 20 আসছে। 20টা বাচ্চা কিনতে পারতেছি। জেড বি বের করো, এটা 0, সরি জেড বি কত আসে? জেড বি আসে এক্সের ভ্যালু 10, ওয়াই ভ্যালু 15, 25। জেড সি বের করো, জেড সি বের করো, 25 + 0 এটা 25 আসছে। জেড ও বের করো, এটা 0 আসছে। এখন বলো, এখন সর্বোচ্চ মান আসছে কয়টা পয়েন্টে? সর্বোচ্চ মান আসছে 2টা পয়েন্টে। একটা হচ্ছে জেড বিতে আসছে, একটা জেড সিতে আসছে। এখন তুমি কোনটাকে অ্যান্সার লিখবা? কোনটাকে তুমি অ্যান্সার লিখবা, তাই না? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটাকে তুমি অ্যান্সার লিখবা? এদিকে রাখো। যদি আমি জেড সি পয়েন্ট নিই তাহলে 25টা আমরা এক্সের মানুষের কত? 25টা। মানে হাঁসের বাচ্চা কিনছি আমরা কয়টা? 25টা। মুরগির বাচ্চা একটাও কিনি নেই, মুরগির বাচ্চা একটাও কিনি নেই। তাহলে এখন তুমি আমাকে বলো, তাহলে আমি যদি 25টা হাঁসের বাচ্চা কিনি, আমার টাকা আছে কত? 800। টাকা আছে কত? 800। তো 25 হাঁসের বাচ্চা কিনলে একটা হাঁসের বাচ্চার দাম কত? 20 টাকা করে। তাহলে 20, 25 × 20 আমরা খরচ করছি কত টাকা? 500 টাকা। তাহলে আমি যদি সি পয়েন্টে থাকি, সি পয়েন্ট যদি আমরা বের করি, তাহলে আমি জাস্ট 25টা হাঁসের বাচ্চা কিনছি, আমি খরচ করছি 500 টাকা। ওকে, আমি যদি ইন দ্য মিন টাইম বি পয়েন্টে যদি দেখি 10টা হাঁসের বাচ্চা, 10টা মুরগি হাঁসের বাচ্চা, 15টা মুরগির বাচ্চা কিনছি, তাহলে এখানে খরচটা কত বলো তো? 10টা হাঁসের বাচ্চা মানে 10 × 20 প্লাস 15টা মুরগির বাচ্চা, 15 × 40, তাহলে এখান থেকে আসে 800 টাকা। তার মানে এই জায়গায় আমার হচ্ছে বি পয়েন্টে আমার বাজেটটা এফিশিয়েন্টলি ইউজ হয়েছে। তার মানে আমাকে বলছিল বাজেটের মধ্যে মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চা কিনতে। তাহলে আমাদের অ্যান্সার লিখবো আমরা বি পয়েন্টে। কেন বি পয়েন্টে? এটা আরেকটা লজিক দিয়ে এদিকে রাখো। তুমি যখন একটা মুরগির ফার্ম দিবা, তো ফার্মে এক ধরনের বাচ্চা রাখাটা খুব রিস্ক। কারণ ধরো তুমি মুরগির বাচ্চা কিনলা, একটা রোগ হইল, সবগুলো মুরগি মারা গেল একটা রোগে। ঠিক আছে, একটা রোগে সবগুলো মুরগি মারা গেল, কারণ মানে সেম রোগটা মুরগির মধ্যে ছড়াই যেতে পারে, এটা একটা হইতে পারে। আরটা হচ্ছে বাজার মূল্য, মুরগির বাজার মূল্য সেমই, একটা মুরগির যে দাম আরটা মুরগির সেম দাম। এখন তুমি যদি হাঁস মুরগি মিলাই কিনো, তাহলে দেখো হাঁসের দাম মুরগির দাম দুটো কিন্তু আলাদা থাকবে, তারতম্য থাকবে, তাই না? তো লাভের পরিমাণটা একটু বেশি হইতে পারে। তো আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করলে আমাদের হচ্ছে আমরা হাঁস এবং মুরগি মিলাই আমাদের যে বাজেটটা আছে এটার মধ্যে ম্যাক্সিমাম যতটা কিনা যায় এটা আমরা কেনার ট্রাই করব। তাহলে আমাদের অ্যান্সার হবে 10 এবং 15। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলবো আমরা সর্বোচ্চ হাঁস কিনবো কয়টা? 25টার মধ্যে হাঁসের বাচ্চা কিনবো। 25টার মধ্যে হাঁসের বাচ্চা থাকবে আমাদের 10টা, আর মুরগির বাচ্চা থাকবে আমাদের এই বাজেটের মধ্যে মুরগির বাচ্চা থাকবে আমাদের 15টা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছো? ক্লিয়ার কথা? বুঝছো? তাহলে বাকি যে প্রবলেমগুলো আছে, শোনো, বাকি প্রবলেমগুলো আমি তোমাকে জাস্ট একটু দেখাই দিব, অসমতাগুলো বের করে দিব, বাকি কাজগুলো তুমি করে ফেলবা সুন্দর করে। ঠিক আছে না? বলো, বুঝতে পারছো? বোঝা গেছে আমার কথা? ওকে, এবার আসো আরেকটা প্রবলেম দেখাই। যেমন এই ম্যাথটা একটু খেয়াল করো, আমি তোমাকে জাস্ট অসমতাগুলো বের করে দিব, তোমরা বাকিগুলো করে ফেলিও। খেয়াল করো, এখানে বলছে কি? এখানে বলছে এক ব্যক্তি সর্বোচ্চ 100 টাকা ব্যয় করে। সর্বোচ্চ কয় টাকা? 100 টাকা। তার মানে তার বাজেট কত? বাজেট হচ্ছে 100 টাকা। 100 টাকা। সো 100 টাকা ব্যয় করে কিছু সংখ্যক কলম এবং পেন্সিল সে কিনবে। প্রতিটি কলম এবং পেন্সিলের মূল্য, কলমের মূল্য 12 টাকা, পেন্সিলের মূল্য 8 টাকা। তিনি অন্তত একটি কলম কিনবে, মিনিমাম একটা কলম, একের অধিক হইলে সমস্যা নেই, অন্তত একটি কলম কিনবে। এবং কিন্তু 8টির বেশি সে পেন্সিল কিনবে না। ওই ব্যক্তি কোন প্রকারের কতগুলো জিনিস কিনলে একত্রে সর্বাধিক সংখ্যক জিনিস কিনতে পারবে? তার মানে সে সর্বোচ্চ সংখ্যক জিনিস কিনতে চায়, তার যে বাজেটটা আছে এই বাজেটের মধ্যে সে ম্যাক্সিমাম জিনিস কিনতে চায়, অর্থাৎ কলম এবং পেন্সিল কিনতে চায়। তাহলে সে কয়টা কলম কিনছে, কয়টা পেন্সিল কিনছে, এটাকে আমরা জানি? বলো, এটাকে আমরা জানি? এটা আমরা জানি না। ধরি, এদিকে দেখো, ধরি সে কলম কিনছে, এদিকে দেখো, ধরি কলম সংখ্যা ইকুয়ালস টু x আর পেন্সিল সংখ্যা ইকুয়ালস টু y।
পেন্সিল সংখ্যা ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, অর্থাৎ কলম কিনছে সে X সংখ্যক, পেন্সিল কিনছে Y সংখ্যক। তার বাজেট কত? 100 টাকা। একটা কলমের মূল্য 12 টাকা। তাহলে টোটাল কলমের মূল্য আসবে 12X, আর টোটাল পেন্সিল মূল্য আসবে আমাদের 8Y। তাহলে এই যে কস্টটা, এটা থাকবে 100 টাকার মধ্যে। ঠিক আছে, একটা অসমতা পাইলাম। এরপর বলছে কি অন্তত একটি কলম কিনবে, অন্তত একটা কলম, তার মানে অন্তত একটা কলম হইলে X গ্রেটার দেন অর ইকুয়াল 1। এরপর 8টির বেশি সে পেন্সিল কিনবে না, তার মানে Y লেস দেন অর ইকুয়াল 8। Y লেস দেন ইকুয়াল কত? 8। এরপর বাই ডিফল্ট আমার কাছে XY সংখ্যাটা অবশ্যই গ্রেটার দেন ইকুয়াল 0। এই অসমতাগুলো থাকবে। ঠিক আছে, এই অসমতাগুলো আমার কাছে আছে। এখন তোমাকে হচ্ছে বাকি কাজগুলো করতে হবে। পারবা না বাকি কাজগুলো করতে? বলো, পারা যাবে? এবার উদ্দেশ্য ফাংশনকে লাগবে না? উদ্দেশ্য ফাংশনকে তো লাগবে, তাই না? জেডটা বের করো। সে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক জিনিস কিনতে চায়। জিনিস মানে কি? কলম এবং পেন্সিল। তার মানে সে X সংখ্যক কলম কিনছে, Y সংখ্যক পেন্সিল কিনছে। তাই যে সংখ্যাটা, মানে জিনিসের সংখ্যা কত? X প্লাস ওয়াই, এটাকে সে ম্যাক্সিমাম করতে চায়। এই X প্লাস ওয়াইটাকে ম্যাক্সিমাম করতে চায়। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ফাংশন, তাই না ভাইয়া? তাহলে আমরা এখন কি করব? প্রত্যেকটা অসমতাকে আমরা সমীকরণে কনভার্ট করব। অসমতাগুলোকে সমীকরণে কনভার্ট করো। এদিকে দেখো, তাহলে 12X প্লাস 8Y ইজ ইকুয়ালস টু 100। 8Y ইজ ইকুয়ালস টু 100। তাহলে এখান থেকে আমি যদি ও মাই গড, পা ব্যথা করতেছে। আমি যদি 100 দ্বারা ভাগ করি, এখান থেকে কত আসবে? X ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 10 করো। আমার কিছু আসলে করতে ইচ্ছে করে না, ক্যালকুলেটর ইউজ করি। 25/3। তাহলে এখান থেকে কত আসলো? 12, 100/12। হ্যাঁ, 25/3 আসছে। প্লাস Y ডিভাইডেড বাই 100কে 8 দ্বারা ভাগ করো, 100কে 8 দ্বারা ভাগ করো, 25/2 আসছে। 25/2 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে প্রথম অসমতা, প্রথম সমীকরণ। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এরপর সেকেন্ড সমীকরণটা কি? সেকেন্ড সমীকরণটা হচ্ছে X ইকুয়ালস টু 1। এটা ভেরি ইজি। X ইকুয়ালস টু 1, অনলি একটাই X আছে, বাকিগুলো লেখার দরকার নাই। এরপর হচ্ছে Y ইকুয়ালস টু 8 একটা, Y ইকুয়ালস টু 8, এটা 3 নাম্বার। তারপর বাই ডিফল্ট X ইকুয়ালস টু 0 এবং Y ইকুয়ালস টু 0, এটা 5 নাম্বার। ঠিক আছে, এখন সবগুলো সমীকরণ আমার কাছে আছে, সমীকরণ আমার কাছে আছে। এখন আমরা এখান থেকে গ্রাফটা আঁকবো, তাই না? এখন আমরা গ্রাফটা আঁকবো। গ্রাফটা কি আঁকতে পারবো? আমি আরেকটা ম্যাথ করে দিই তোমাকে, এই ম্যাথটাও আমি করে দিই। এদিকে দেখো, এই ম্যাথটাও আমি করে দিচ্ছি। সো এটা X অক্ষ, এটা Y অক্ষ, এটা X অ্যাক্সিস, এটা Y অ্যাক্সিস। প্রথম যেটা বলছে X অক্ষের ছেদকৃত অংশ কত? 25/3। X অক্ষের ছেদকৃত অংশ কত? 25/3। সো 25/3 যদি নিই, 25/3 মানে হচ্ছে 8 পয়েন্ট সামথিং, রাইট? 8 পয়েন্ট সামথিং। সো এটা ধরো 25/3, 0, এই পয়েন্টটা। আর ওয়াইকের দিকে 25/2, তার মানে হচ্ছে 12 সামথিং। ধরো এটা হচ্ছে আমাদের 25/2 ওয়াই অক্ষ বরাবর, তাহলে 0,25/2। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রেখাটা। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম রেখা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম রেখা। এটা হচ্ছে প্রথম রেখাটা। ঠিক আছে, এরপর আসো সেকেন্ড রেখা কত? সেকেন্ড রেখাটা হচ্ছে X ইকুয়ালস টু 1। X ইকুয়ালস টু 1, X ইকুয়ালস টু 1 মানে কোনটা? X ইকুয়ালস টু 1 মানে হচ্ছে এই যে X ইকুয়ালস টু 1 মানে এই রেখাটা। ধরো এটা হচ্ছে X ইকুয়ালস টু 1 রেখা, এটা হচ্ছে X ইকুয়ালস টু 1 রেখা, রাইট? X ইকুয়ালস টু 1 রেখা, এটা X ইকুয়ালস টু 1, X ইকুয়ালস টু 1। এরপর Y ইকুয়ালস টু 8, Y ইকুয়ালস টু 8। তো তোমাকে আমি একটা কথা বলছিলাম, এখানে যেহেতু একটা ছেদ বিন্দু আসে, দেখো একটা ছেদ বিন্দু আসছে না? তো এখন তুমি চেক করবে আসলে Y ইকুয়ালস টু 8 যে রেখাটা আছে, এটা কি এই ছেদ বিন্দুর নিচে হবে নাকি এই ছেদ বিন্দুর উপরে হবে? এটা আমার চেক করতে হবে, তাই না? এটা আমার চেক করতে হবে। তো আমি চেক করে দেখি এই ছেদ বিন্দুর কোথায় হবে আসলে। সো তুমি আগে এটা বের করো, ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করো। X এর ভ্যালু 1, X এর ভ্যালু কত এই ছেদ বিন্দুতে? X এর ভ্যালু 1। Y এর ভ্যালু বের করো।
এই পয়েন্ট আবার কি প্রথম রেখার উপর অবস্থিত না? তো এখান থেকে এক্সের ভ্যালু যদি 1 বসাই, এক্সের ভ্যালু 1 বসাইলে ওয়াই মান কত আসবে? 100 মাইনাস 12 ডিভাইডেড বাই 8। তাহলে 100 মাইনাস 12 ডিভাইডেড বাই 8 কত আসে? 11 আসে। তাহলে এখানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু 11, এই পয়েন্টে ওয়াইয়ের ভ্যালু 11। আমার দরকার এখন ওয়াইয়ের ভ্যালু 8, তাহলে 8 অবভিয়াসলি 11 নিচে হবে, 11 নিচে হবে। সো আমার ওয়াই ইকুয়ালস টু 8 রেখা হচ্ছে এখানে, ধরো হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 8 রেখা, এটা আমাদের ওয়াই ইকুয়ালস টু 8 রেখা, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু 8 রেখা। এখন তুমি আমাকে বলো, এখানে কমন অঞ্চল কোনটা বলো, এরপর এরো দাও। এরো দিবে কার সাপেক্ষে? মূলবিন্দুর সাপেক্ষে। সো মূলবিন্দুর সাপেক্ষে তুমি এরোগুলো দাও, এটা 0,0, মূলবিন্দুর সাপেক্ষে এরো দাও। প্রথম রেখে আসো, অবভিয়াসলি কি সত্য? সত্য হলে কোন দিকে? মূলবিন্দুর দিকে। তাহলে মূলবিন্দুর দিকে এরো হবে, মূলবিন্দুর দিকে, ঠিক আছে? এরো হচ্ছে মূলবিন্দুর দিকে। এরপর সেকেন্ড রেখাতে আসো, এটা তো অবভিয়াসলি এক্স গ্রেটার দেন 1 বলছে, এক্স গ্রেটার দেন 1 হইলে তো 1-এর চেয়ে বড় হবে, তাহলে এক্স গ্রেটার দেন 1 হইলে এদিকে হবে, গ্রেটার দেন 1 হইলে এদিকে হবে, বড়োর দিকে, 1-এর চেয়ে বড়োর দিকে, এদিকে 1-এর চেয়ে ছোটো। ওয়াই লেস দেন অর ইকুয়াল 8, তাহলে 8-এর চেয়ে ছোটোর দিকে, 8-এর চেয়ে ছোটোর দিকে, 8-এর চেয়ে ছোটো কোন দিকে? এদিকে, 8-এর চেয়ে ছোটোর দিকে, 8-এর চেয়ে ছোটো, তাই না? 8-এর চেয়ে ছোটোর দিকে। এরপরে এটা তো অবভিয়াসলি পজিটিভ সাইডে, এগুলো তো অলওয়েজ পজিটিভ সাইডে, তাই না? এগুলো অলওয়েজ পজিটিভ সাইডে। তাহলে এখন বলো তো প্রত্যেকটা এরো কভার করতেছে আসলে কোন অঞ্চলটাকে? প্রত্যেকটা এরো কভার করতেছে কোন অঞ্চলটাকে? এই অঞ্চলটাকে না? দেখো তো, এই অঞ্চলটাকে কভার করতেছে না প্রত্যেকটা এরো? এই অঞ্চলটাকে কভার করতেছে, রাইট? এই যে এই অঞ্চলটাকে কভার করতেছে, প্রত্যেকটা এরো কভার করতেছে এই অঞ্চলটাকে, এই অঞ্চলটাকে কভার করছে, তাই না? এই অঞ্চলটাকে কভার করছে। তাহলে এখান থেকে কৌণিক বিন্দু হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের কৌণিক বিন্দু, রাইট? কৌণিক বিন্দু হচ্ছে এগুলো। এর মধ্যে বলো তো এই পয়েন্টের স্থানাঙ্ক কত? যেহেতু এক্স এর ভ্যালু 1, 1,0, এই পয়েন্টের স্থানাঙ্ক কত? এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 8, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আসবে 1,8। এই পয়েন্ট আমার দরকার, এই পয়েন্ট আমার দরকার যেখানে ওয়াই এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু কত? 8। তাহলে এটাকে বললাম আমরা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, আর এটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে সি পয়েন্ট আমার দরকার, এখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 8 পাইলাম, ওয়াই এর ভ্যালু 8, ওয়াই এর ভ্যালু 8 পাইলাম। তাহলে এক্স এর ভ্যালুটা বের করতে হবে না? তাহলে ওয়াই এর ভ্যালু যেহেতু আমরা 8 পাইছি, বলো ওয়াই এর ভ্যালু যেহেতু আমরা 8 পাইছি, ওয়াই এর ভ্যালু 8, এক্স এর ভ্যালুগুলো বের করতে হবে, তাই না? এক্স এর ভ্যালুগুলো বের করতে হবে। তো ওয়াই এর ভ্যালু যেহেতু 8 পাইছি, এক্স এর ভ্যালুগুলো বের কর। তো ওয়াই এর ভ্যালু যদি আমরা 8 বসাই দিই, ওয়াই এর ভ্যালু যদি 8 বসাই দিই, ও মাই গড, 100 মাইনাস 64 ভাগ 12, তাহলে কত আসছে? ওয়াই এর ভ্যালু এখানে এক্স এর ভ্যালু আসবে 3, এক্স এর ভ্যালু কত আসবে? 3 আসবে, 3,8। ওয়াই ভ্যালু 8 না, তো এখানে 8 বসাই দাও, ওয়াই ভ্যালু 8 বসাই দাও। এর যেহেতু 1 এবং 3-এর ছেদ বিন্দু, 1 এবং 3-এর ছেদ বিন্দু, ঠিক আছে? 3,8। তাহলে প্রত্যেকটা বিন্দু এখন পাইছি আমরা। এখান থেকে এর স্থানাঙ্ক পাইলাম আমরা 1,0, এখান থেকে আমরা বি এর স্থানাঙ্ক পাইলাম 25/3,0, এখান থেকে আমরা ডি এর স্থানাঙ্ক পাইলাম 1,8, এখান থেকে সি এর স্থানাঙ্ক পাইলাম 3,8। বলো এগুলো আমরা পাইলাম না? তো আমার তো জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, এটাকে কী করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে। এখান থেকে প্রত্যেকটা পয়েন্টের জন্য জেডের মান বের করো। জেড এ যদি বের করি, এক্স এর ভ্যালু 1, এটা জাস্ট 1 আসবে। জেড বি বের করো, জেড বি সমান কত? জেড বি সমান 25/3, এটা আসে 25/3। জেড সি বের করো, 3,8, তাহলে 3 + 8 = 11। এরপর জেড ডি বের করো, জেড ডি ইকুয়ালস টু কত আসছে? 9। তাহলে এখানে ম্যাক্সিমাম মান কোথায় আসছে? জেড সিতে। তাহলে এখান থেকে সর্বোচ্চ জিনিস কিনতে পারবে, সর্বোচ্চ জিনিস সে কিনবে কয়টা? 11টা, যার মধ্যে তাহলে সুতরাং সর্বোচ্চ 11টি, সর্বোচ্চ 11টি জিনিস কিনতে পারবে, যেখানে কলম থাকবে আমাদের কয়টা? কলম থাকবে আমাদের 3টি, যেখানে কলম 3টি এবং পেন্সিল থাকবে
আমাদের 8টি, পেন্সিল ইকুয়ালস টু 8টি, ঠিক আছে, পেন্সিল ইকুয়ালস টু 8টি, পেন্সিল ইকুয়ালস টু 8টি, ঠিক আছে, এটা লিখে দিবা সুন্দর করে। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে। সো এই টাইপের প্রবলেমগুলো আমি আবার বলতেছি, যখন তোমার কাছে বাংলা লেখা থাকবে, তুমি কি করবা? তুমি এখান থেকে অসমতা পয়দা করবা, অসমতা পয়দা করে উদ্দেশ্য ফাংশন বের করবা, দেন আগের মতো করে সব কিছু করবা, ঠিক আছে? বোঝা গেছে না? বুঝছো? লিখো সুন্দর করে, দেখি সবাই এটা লিখো। এরপরে আসো, যেমন তোমাকে আরও একটা প্রবলেম দেখাই, ঠিক আছে? আমি বাকিগুলোর হচ্ছে এটা লিখে দিচ্ছি, অসমতাগুলো লিখে দিচ্ছি, তুমি করে ফেলিও, তুমি এরপরে হচ্ছে এগুলো সলভ করে ফেলিও, ঠিক আছে? এখানে বলছে কি, এক ব্যক্তি 500 টাকার মধ্যে কমপক্ষে 6টা গামছা, কমপক্ষে কয়টা গামছা? কমপক্ষে 6টা গামছা, মানে 6টা বেশি হলে সমস্যা নাই, এবং 4খানা তোয়ালে কিনতে চায়, কমপক্ষে 4টা তোয়ালে কিনতে চায় 500 টাকার মধ্যে, বাজেট 500 টাকা। প্রতিটি গামছার দাম 30 টাকা, প্রতিটি তোয়ালের দাম 40 টাকা। প্রত্যেক প্রকারের কতগুলো জিনিস কিনলে তিনি প্রদত্ত শর্তাধীনে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জিনিস কিনতে পারে? তার মানে তার উদ্দেশ্য বেশি সংখ্যক জিনিস কিনা। সে কি কিনতেছে? গামছা এবং তোয়ালে। ধরি, আগের মতো করে ধরি, এটা কিন্তু আমি করে দিব না, আমি তোমাদেরকে জাস্ট অসমতাটা বের করে দিব, তোমার বাকিগুলো বের করে ফেলি। ধরি গামছার সংখ্যা ইকুয়ালস টু এক্স এবং তোয়ালের সংখ্যা ইকুয়ালস টু ওয়াই। গামছার সংখ্যা ইকুয়ালস টু এক্স, তোয়ালের সংখ্যা ইকুয়ালস টু ওয়াই। এখন বলো, প্রথম অসমতায় আসো, কমপক্ষে 6টা গামছা, কমপক্ষে 6টা গামছা, তাহলে এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 6, প্রথম অসমতা। সেকেন্ডটা হচ্ছে কমপক্ষে 6টা তোয়ালে, তাহলে ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 4। এরপর হচ্ছে প্রত্যেকটা গামছার দাম 30 টাকা, প্রত্যেকটা তোয়ালের দাম 40 টাকা, তাহলে এখান থেকে গামছার জন্য খরচ হয়েছে 3x আর তোয়ালের জন্য খরচ হয়েছে 40y। এই খরচটা হবে 500 টাকার মধ্যে, লেস দেন অর ইকুয়াল 500, তাই না? এরপর আমার কাছে বাই ডিফল্ট অবশ্যই চলক গ্রেটার দেন ইকুয়াল 0 থাকবে, ঠিক আছে? এবার আমাকে এটা সলভ করতে হবে, তাই না? বাকিটা পারবা না? বলো, এটা কি পারা যাবে? পারবা? এটা জেড ইকুয়ালস টু কত হবে? তোমার হচ্ছে জিনিসটাকে সর্বোচ্চ সংখ্যক জিনিস বের করতে হবে, তো জিনিসের সংখ্যাটাকে ম্যাক্সিমাম করতে হবে। জিনিস সংখ্যা কত? এক্স প্লাস ওয়াই, এইটাকে তোমার এখন ম্যাক্সিমাম করতে হবে, ঠিক আছে? এখান থেকে তোমাকে বলছে জেড ম্যাক্সটা কত, এটা তুমি বের করো, ঠিক আছে? সো বাকিটা, যেহেতু আমি অনেকগুলো ম্যাথ করে দিয়েছি তোমাকে, বাকিটা SW। পারবা না? পারা যাবে? ঠিক আছে, এরপর আসো নেক্সট ম্যাথে বলতেছে কি, দেখো নেক্সট ম্যাথে বলতেছে, এটা একটু খেয়াল করো। এখানে বলছে কি, একজন ব্যবসায়ী তার দোকানের জন্য রেডিও এবং টেলিভিশন মিলে অনধিক মানে হচ্ছে সর্বোচ্চ 1000টি কিনতে চান। রেডিও এবং টেলিভিশন মিলে টোটাল সংখ্যাটা সর্বোচ্চ 1000টা হবে, বা এটা চেয়ে কম। অনধিক মানে সর্বোচ্চ, বা এটা চেয়ে কম আর কি। তো রেডিও সেট এবং টেলিভিশন সেটের ক্রয় মূল্য, রেডিওর ক্রয় মূল্য হচ্ছে $40 করে, আর টেলিভিশন ক্রয় মূল্য $120 করে। প্রতিটি রেডিও এবং টেলিভিশন সেটের লাভ, প্রত্যেকটাতে লাভ
প্রতিটি রেডিও এবং টেলিভিশন সেটের লাভ যথাক্রমে রেডিওতে লাভ $16, টেলিভিশনের লাভ হচ্ছে $32। সর্বোচ্চ সে বিনিয়োগ করবে $10,400 বিনিয়োগ করবে। তিনি সর্বোচ্চ কতটুকু লাভ করতে পারবে? বিনিয়োগ করে সর্বোচ্চ কতটুকু সে লাভ করতে পারবে, সর্বোচ্চ কতটুকু সে লাভ করতে পারবে, এটা আমাকে বের করতে বলছে, মানে লাভের সর্বোচ্চ লাভের পরিমাণটা বের করতে বলছে আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখো, প্রথমে খেয়াল করো। সো কয়টা রেডিও কিনছে, কয়টা টেলিভিশন কিনছে এটা আমি জানি না। তো ধরি এদিকে দেখো, ধরি রেডিওর সংখ্যা এক্স, ধরি রেডিওর সংখ্যা ইকুয়ালস টু এক্স, টেলিভিশনের সংখ্যা ইকুয়ালস টু ওয়াই, টেলিভিশনের সংখ্যা ইকুয়ালস টু ওয়াই। তাহলে রেডিওর সংখ্যাকে আমরা এক্স ধরলাম, টেলিভিশনের সংখ্যাকে আমরা ওয়াই ধরলাম। ঠিক আছে, তো সব মিলাই অনধিক কয়টা কিনতে চাই? 100টা কিনতে চাই, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 100, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল কত? এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 100, এটা আমরা জানি। এখন বলছে টোটাল সে বিনিয়োগ করবে কত? সর্বোচ্চ $10,400। একটার ক্রয় মূল্য, একটা রেডিওর ক্রয় মূল্য 40, আর একটার ক্রয় মূল্য কত? $120। তাহলে এখান থেকে টোটাল রেডিওর জন্য খরচ হচ্ছে 40x, টোটাল টেলিভিশনের জন্য খরচ হচ্ছে আমাদের 120y। এই যে টোটাল খরচটা, এটা বিনিয়োগ, এটা হচ্ছে সর্বোচ্চ 10,400 পর্যন্ত, বা এটা চেক কম। ঠিক আছে, এটা হচ্ছে আমার খরচটা। সেকেন্ডটা গেল, ঠিক আছে, এটা গেল। এরপর আমরা বাই ডিফল্ট জানি চলক xy গ্রেটার দেন ইকুয়াল 0। আমার কাছে অসমতাগুলো চলে আসছে। এখন উদ্দেশ্য ফাংশন বের করতে হবে। উদ্দেশ্য ফাংশন কি? সর্বোচ্চ লাভ করতে হবে। আমার প্রত্যেকটা রেডিওতে লাভ হচ্ছে $16, প্রত্যেকটা টেলিভিশন লাভ হচ্ছে $32। তাহলে আমি এক্সট্রা যেহেতু রেডিও কিনছি, এখান থেকে লাভ আসবে 16x, এরপর এখান থেকে লাভ আসবে টেলিভিশন থেকে 32y। এখন এই লাভটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে। এই লাভটাকে আমার কী করতে হবে? এই লাভটাকে আমার ম্যাক্সিমাম করতে হবে, তাই না? ম্যাক্সিমাম করতে হবে। বাকিটা পারবা না। অসমতা তোমার কাছে আছে, উদ্দেশ্য ফাংশনও তোমার কাছে আছে। এখন বাকিটা এখান থেকে তুমি সুন্দর করে আগের মতো করে SW করে ফেলবা। এখানে তোমার উদ্দেশ্য কি করা? তোমার উদ্দেশ্য সর্বোচ্চ লাভ করা। তুমি কীভাবে সর্বোচ্চ লাভ করবা? তো সর্বোচ্চ লাভ করতে গেলে তোমার কয়টা রেডিও কিনতে হবে, কয়টা টেলিভিশন কিনতে হবে, এটা তুমি এখান থেকে পেয়ে যাবে। কথা বুঝছো? বের করতে পারবা? ঠিক আছে, ওকে। এরপর আসো, নেক্সটটাতে আসো, এটাতে আসো। এখানে বলছে কি দেখো, এখানে বলছে আমাকে মিস্টার রহমান ফল কেনার জন্য সর্বোচ্চ 130 টাকা ব্যয় করবে। কয় টাকা ব্যয় করবে সে? সর্বোচ্চ 130 টাকা ব্যয় করবে, হাইয়েস্ট 100 টাকা ব্যয়, সর্বোচ্চ 130 টাকা ব্যয়ে কমপক্ষে 1 কেজি আপেল ও আঙ্গুর কিনতে চায়। 1 কেজি করে আপেল এবং কি আঙ্গুর কিনতে চায় কমপক্ষে। এটা চেয়ে বেশি হলে কোনো সমস্যা নেই। তিনি দোকানে যেয়ে দেখলেন তার টাকার মধ্যে, তার যে টাকাটা 500 টাকা, এই 500 টাকার মধ্যে তিনি সর্বোচ্চ 3 কেজি আঙ্গুর কেউ কিনে, 3 কেজি আঙ্গুর এবং 4 কেজি আপেল এটা কিনতে পারবে। হয় 3 কেজি সে কি কিনবে, হয় 3 কেজি সে আঙ্গুর কিনতে পারবে, অথবা 4 কেজি আপেল কিনতে পারবে, বা সে 2 কেজি আঙ্গুর বা 7 কেজি আপেল কিনতে পারে। তার ওই টাকার মধ্যে তিনি সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবে, মানে সর্বোচ্চ সে কত সংখ্যক ফল কিনতে পারবে, তাই না? এটা। সো এখন আমাকে একটা কথা বলো আগে। একটা কাহিনী আছে। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এখানে আঙ্গুর এবং আপেলের দামটা আমাকে দেওয়া নেই। বাকি যে কোনো, যখন আমরা আগের প্রবলেমগুলো সলভ করছি ওইখানে আঙ্গুর তোমার হচ্ছে প্রোডাক্টের দাম দেওয়া ছিল, বাট এখানে প্রোডাক্টের দাম দেওয়া নাই, আঙ্গুরের দামও দেওয়া নাই, আপেলের দামও দেওয়া নেই। তাহলে আমরা আগে একটা কাজ করি, আমরা আগে এগুলোর দামগুলো বের করে ফেলি, এটার দামটা বের করে ফেলি। ঠিক আছে, এটার দামটা আমরা বের করি। সো যে এই যোগাশ্রয় প্রোগ্রাম সলভ করতে হলে আগে তোমার দামগুলো বের করতে হবে। ঠিক আছে, আঙ্গুর এবং আপেলের দামটা বের করা লাগবে। ধরি এদিকে দেখো, এটা যোগাশ্রয় প্রোগ্রামের বাইরের হিসাব।
এটা বের করার পর তারপর তুমি যোগাসের প্রোগ্রাম দিয়ে সলভ করতে পারবা। ঠিক আছে, এদিকে রাখো। ধরি আমি আপেলের দাম ধরলাম, ফর এক্সাম্পল আপেলের দাম ধরলাম হচ্ছে পি। কেন আমি এক্স ওয়াই ধরলাম না? এক্স ওয়াইকে আমি হচ্ছে যেহেতু যোগাসের চলক হিসেবে ইউজ করি জন্য। আর আঙ্গুরের দাম ধরলাম আঙ্গুরের দাম ধরলাম কিউ, এটা ধরলাম কিউ। এখন তুমি আমাকে বলো, আমার কাছে যে 130 টাকা আছে, যে 130 টাকা, এই 130 টাকা খরচ করে আমি 130 টাকা খরচ করে এটার মধ্যেই আমি হাইয়েস্ট 3 কেজি চাইলে আঙ্গুর কিনতে পারি, 4 কেজি আপেল কিনতে পারি, তাই না? তাহলে এখান থেকে 3 কেজি আঙ্গুর, তার মানে 3p 1 কেজির দাম যেহেতু আপেলের দাম, এগুলো পার কেজিতে। ঠিক আছে, এগুলো পার কেজিতে, প্রতি কেজি এখানে লিখে দাও, প্রতি কেজি হচ্ছে প্রতি কেজিতে। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রতি কেজির দাম। তাহলে 3p প্লাস 4q, এটা ইজ ইকুয়ালস টু কত? এটা ইজ ইকুয়ালস টু 130। এটা ইজ ইকুয়ালস টু 130। এটা 1 নম্বর সমীকরণ। এটা কিনতে পারি। অথবা এই টাকা দিয়ে আমি 4 কেজি আপেল, 2 কেজি আঙ্গুর 7 কেজি আপেল কিনতে পারি, 7 কেজি আপেল কিনতে পারি, তাই না? উল্টা লিখছি মনে হয়, আঙ্গুরের দাম ধরছি তো, আমরা আপেলের দাম ধরছি পি, আঙ্গুরের দাম ধরছি কিউ। তাহলে 3 কেজি সে আঙ্গুর কিনছে, 3 কেজি আঙ্গুর, তাহলে 3q প্লাস এরপরে 4 কেজি আপেল, তাহলে 4p ইজ ইকুয়ালস হচ্ছে 130। এটা 1 নাম্বার। এরপর হয় 2 কেজি আঙ্গুর 7 কেজি আপেল, 2 কেজি আঙ্গুর, তাহলে 2q প্লাস 7 কেজি আপেল, তাহলে 7p ইজ ইকুয়ালস টু 130। এটাকে দিলাম আমরা 2 নাম্বার। তাহলে এখন বলো 1 2 যদি আমরা সমাধান করি, 1 2 যদি আমরা সমাধান করি, 1 এবং 2 সমাধান করে আগে এখান থেকে দামটা বের করে ফেলো। 1 এবং 2 সমাধান করো, 1 এবং 2 সমাধান করে ক্যালকুলেটর মেরে দাও। এগুলো হচ্ছে এতে করার দরকার নেই, ক্যালকুলেটর মেরে দাও এগুলো। ওকে, সো আমরা এখান থেকে যেটা করতেছি, দুইটা চলো সমীকরণ সমাধান করতেছি। এক্সের শক কত? এক্স ধরলাম কিউকে, ওয়াই ধরলাম পিকে, তাহলে 3, এরপর হচ্ছে 4, তারপর হচ্ছে 130, এদিকে 2, এদিকে 7, এদিকেও 130। সলভ করলে এক্স এর গেল 30, ওয়াই গেল আসছে কত? 10। তার মানে কিউ আসছে 30। এরপর তাহলে এখান থেকে আসবে আমাদের কিউ সমান 30 আর পি সমান 10। তাহলে এখান থেকে বলতে পারবো, সুতরাং এদিকে দেখো, প্রতি কেজি, খেয়াল করে এখন, প্রতি কেজি আপেলের দাম, প্রতি কেজি আপেলের দাম 10 টাকা, যেটা আমার কাছে ছিল না, এটা আমরা আগে বের করে রাখছি। হ্যাঁ, প্রতি কেজি আপেলের দাম হচ্ছে 10 টাকা, এবং প্রতি কেজি আঙ্গুরের দাম, খেয়াল কর, প্রতি কেজি আঙ্গুরের দাম ইকুয়ালস টু 30 টাকা। ঠিক আছে, তো যেটা আমার কাছে ছিল না, আঙ্গুর এবং আপেলের হচ্ছে প্রতি কেজির দামটা আমার কাছে ছিল না। আগে আমরা প্রতি কেজির দামটা বের করে ফেলছি, আঙ্গুরের দামও বের করে ফেলছি, আপেলের দাম বের করে ফেলছি। এখন আসো, এখন বলছে কি, এখন আমাকে বলছে সর্বোচ্চ সে কমপক্ষে 1 কেজি আপেল কিনতে চায়, কমপক্ষে 1 কেজি আপেল সে কিনতে চায়, তাই না? এখন আমার টোটাল সে সর্বোচ্চ কত কেজি কিনতে পারবে, সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবে, এটা বের করতে হবে। আমি ধরি সে কত কেজি কিনছে আসলে আমি জানি না। ধরি সে x কেজি আপেল কিনছে, ধরি x কেজি সে আপেল কিনছে x কেজি, আর y কেজি আঙ্গুর কিনছে। y কেজি কি কিনছে বলো? y কেজি আঙ্গুর কিনছে। ওকে, এখন তো প্রতি কেজি আপেলের দাম, প্রতি কেজি আঙ্গুরের দাম আমার কাছে জানা আছে। তো এখন বলো, সে কমপক্ষে 1 কেজি আপেল কিনতে চাই, তাহলে x গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা একটা অসমতা আছে। এরপর অসমতাটা কোনটা? সে কমপক্ষে 1 কেজি আঙ্গুর কিনতে চায়, y গ্রেটার দেন ইকুয়াল 1, এটা একটা আছে। এরপর এটা লাগতেছে শুধুমাত্র আমাদের প্রতি কেজির হিসাবটা বের করার জন্য, এটার কাজ শেষ। তো তিনি এই যে সে x কেজি আপেল এবং y কেজি আঙ্গুরটা কিনলো, এটা 130 টাকার মধ্যে, তার বাজেট 130 টাকা। তার খরচটা কত হইল? সো x কেজি আপেল এবং y কেজি আঙ্গুর, এইটা লেস দেন অর ইকুয়াল 130 টাকার মধ্যে থাকবে। খরচটা হচ্ছে আপেলের প্রতি কেজির দাম কত? 10 টাকা। তাহলে 10x
তার 30y, এই খরচটা হবে লেস দেন অর ইকুয়াল 130। ঠিক আছে, এটা আরেকটা অসমতা, এটা আরেকটা অসমতা। তাহলে এখন অসমতাগুলো বের হয়ে গেল। এক্স ওয়াই তো বাই ডিফল্ট গ্রেটার দেন ইকুয়াল 0। এরপর এখন আমাকে বের করতে হবে উদ্দেশ্য ফাংশন। তাহলে উদ্দেশ্য ফাংশনটা কত হবে? জেড ইকুয়ালস টু হবে সর্বোচ্চ কত ওজনের ফল কিনতে পারবে সে। আপেল কিনছে এক্স কেজি, আঙ্গুর কিনছে ওয়াই কেজি, তার মানে টোটাল কয় কেজি কিনছে সে? এক্স প্লাস ওয়াই, এত কেজি কিনছে, তাই না? জেড ইকুয়ালস টু কত? এক্স প্লাস ওয়াই। তো জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হলে সে সর্বোচ্চ কতজন আপেল কিনতে হবে? তার মানে এই ওজনটাকে তার ম্যাক্সিমাইজ করতে হবে, এই ওজনটাকে ম্যাক্সিমাম করতে হবে। কথা ক্লিয়ার? এই ওজনটাকে ম্যাক্সিমাম করতে হবে। ওকে, কথা বুঝছো? বাকিটা পারবা না? এই জেডটাকে এখন ম্যাক্সিমাম করতে হবে আর কি। এটা হচ্ছে জেড ম্যাক্স করতে হবে। জেড ম্যাক্স করার জন্য এখানে এক্সের মান কত আসে, মানে তোমার আপেল কয় কেজি আসে আর আঙ্গুর কয় কেজি আসে, এটা দেখবা আর কি। ওই বিন্দুর কোন বিন্দুতে আসে এটা দেখবা, আগের মতো সব কিছু। ঠিক আছে, এমন পা ব্যথা করতেছে আসলে, কি বলবো। এখন কয়টা বাজে? 2টা বাজে, আমি ক্লাস নিতেছি কোচিংয়ে। ও মাই গড, পা ব্যথা করতেছে, হুরস্থল। আসলে সারাদিন অফলাইন ক্লাস নিয়ে অনলাইন ক্লাস নিতে গেলে রাতে খবর হয়ে যায়। হ্যাঁ, এদিকে দেখো, ও লাস্ট ম্যাথ, হ্যাঁ আখেরি ম্যাথ। এই টাইপের প্রবলেমের মধ্যে আখেরি ম্যাথ, এটা আখেরি ম্যাথ, এই টাইপের ম্যাথের মধ্যে। এখানে বলছে কি, একটি লোক, এটা তো পারবা মনে হয়, এইটা পারবা। অন্তত 3টা নাস্তার প্লেট মানে হচ্ছে মিনিমাম আর কি, মিনিমাম 3 নাস্তার প্লেট, 6টার বেশি চায়ের কাপ, তার মানে ম্যাক্সিমাম 6টা চায়ের কাপ। তাহলে উপরোক্তটাকে তিনি কোন প্রকারের কতগুলো জিনিস কিনলে সর্বাধিক জিনিস কিনতে পারবে? এটা তো ইজি, দৌড়ো, এটা তো ইজি ম্যাথ। হ্যাঁ, এটা পারবা, এটা তোমার জন্য HW। এটা ইয়ার মতো, ওই যে আমরা পেন্সিল কলম কিনছিলাম না, ওই পেন্সিল কলমের প্রবলেমের মতো আর কি। ঠিক আছে, এটা তোমার জন্য HW, এটা পারবা। ঠিক আছে, পারবা না? আশা করতেছি পারবা। সো আমরা সেকেন্ড ক্যাটাগরির প্রবলেমগুলো দেখলাম, যেখানে আমার কাছে রিডিং পড়া থাকবে। রিডিং পড়া থেকে আমরা অসমতা বানাবো, অসমতা থেকে আমরা যোগাশ্রী প্রবলেমের মাধ্যমে আমাদের সর্বোচ্চ বলো সর্বনিম্ন বলো যাই বলুক না কেন, ওই জিনিসগুলো আমরা বের করবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই টাইপের প্রবলেমগুলো এখন পারবা না? আশা করি পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।